আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আজকের টপিক ফুরিয়ার সিরিজ অ্যান্ড ফুরিয়ার ইন্টিগ্রাল। আজকে আমরা দেখব ইভেন ফাংশন। চলো শুরু করা যাক। ইভেন ফাংশনের ডেফিনেশন অনুযায়ী আমরা জানি সেই ফাংশনটাকেই আমরা ইভেন ফাংশন বলবো যেটা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স হবে, অর্থাৎ এফ অফ এক্স এর ভ্যালু অ্যান্ড এফ অফ মাইনাস এক্স এর ভ্যালু সেম হবে। তাহলে লিখি, by the definition we know a function f of x is called even if f of minus x is equal to f of x. Even function symmetrical হবে y axis এ। তাহলে লিখি graphically an even function is symmetrical about the y-axis. তাহলে এবার দেখি f of x যদি ইভেন ফাংশন হয় তাহলে এটা লিখে নিই, if f of x is an even function then ফর্মুলা অনুযায়ী ইন্টিগ্রেশন লিমিট মাইনাস পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু, এবার লিমিট একবার মাইনাস পাই টু জিরো নিব অ্যান্ড সেকেন্ড বার জিরো টু পাই নিব। তাহলে ইন্টিগ্রেশন লিমিট মাইনাস পাই টু জিরো এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন লিমিট জিরো টু পাই এফ অফ এক্স ডিএক্স। এবার পরবর্তী লাইনে মাইনাসটা সামনে নিয়ে ইন্টিগ্রেশন লিমিট পাই টু জিরো এফ অফ মাইনাস এক্স ডি মাইনাস এক্স প্লাস ইন্টিগ্রেশন লিমিট জিরো টু পাই এফ অফ এক্স ডিএক্স। এবার নেক্সট লাইনে এফ অফ মাইনাস এক্স এর মাইনাসকে ইন্টিগ্রেশনের সামনে নিয়ে আসি, মাইনাস ইন্টিগ্রেশন লিমিট পাই টু জিরো এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন লিমিট জিরো টু পাই এফ অফ এক্স ডিএক্স। দেন পরবর্তী লাইনে লিমিট জিরো টু পাই এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন লিমিট জিরো টু পাই এফ অফ এক্স ডিএক্স। এবার দুটো ভ্যারিয়েবলই সেম অর্থাৎ যোগ করে দিই। পরবর্তী ইকুয়েশন আসে টু ইন্টিগ্রেশন লিমিট জিরো টু পাই এফ অফ এক্স ডিএক্স। এবার এফ অফ এক্স যদি ইভেন নাম্বার হয় তাহলে আমরা এ নট এ এন অ্যান্ড বি এন এর ভ্যালু নির্ণয় করব। আমরা জানি যে ইভেন ফাংশনের ভ্যালু নির্ণয় করলে এ নট অ্যান্ড এ এন এর ভ্যালু থাকলেও বি এন ইজ ইকুয়াল টু জিরো আসবে, অ্যান্ড এটা যদি অড নাম্বার হতো তাহলে এ নট অ্যান্ড এ এন এর ভ্যালু জিরো আসতো অ্যান্ড বি এন এর আমরা একটা ভ্যালু পেতাম। তাহলে এখন সেটা দেখি। Thus, if f of x is even, we have a naught is equal to 1 by 2 pi into 2 integration limit 0 to pi f of x dx. আড়াআড়ি গুণ করে 2 কেটে গেলে থাকে 1 by pi integration limit 0 to pi f of x dx. Then পরবর্তী লাইন 1 by pi integration limit 0 to pi f of v dv. আবার f of x যদি ইভেন হয় তাহলে এবার a n এর ভ্যালু নির্ণয় করব। তাহলে দেখি, also if
f of x is even, that is f of minus x is equal to f of x, যেটা আমরা মেন ডেফিনিশন থেকেই জানি। তাহলে দেন an is equal to, an এর মেন ফর্মুলা আমরা জানি 1/pi ইন্টিগ্রেশন লিমিট minus pi to pi f of x cos nx dx। যেখানে n এর ভ্যালু 1 2 3 4 যে কোনো সংখ্যা হতে পারে। দেন পরবর্তী লাইনে 1/pi ইন্টিগ্রেশন লিমিট pi to minus pi অ্যান্ড মাইনাসটা সব ভ্যারিয়েবলের সাথে গুণ করে দিই f of minus x cos n minus x d minus x। এবার মাইনাসটা সামনে নিলে পরবর্তী ইকুয়েশন minus 1/pi integration limit pi to minus pi f of x cos nx dx। আবার মাইনাসটা গুণ করে দিয়ে 1/pi integration limit minus pi to pi f of x cos nx dx। দেন নেক্সট লাইনে লিমিটের ভ্যালু দুইবার বসানোর পর, যেমন একবার minus pi to 0 দেন 0 to pi, ভ্যালু আসে 2/pi ইন্টিগ্রেশন লিমিট 0 to pi f of x cos nx dx। তাহলে পরবর্তী লাইনে v এর ভ্যালুটা বসিয়ে দিই 2/pi ইন্টিগ্রেশন লিমিট 0 to pi f of v cos nv dv। ইভেন ফাংশনের মেন ফর্মুলা হতে আমরা জানি যে ইভেন ফাংশনে bn এর ভ্যালু 0 আসে। তাহলে সেটা দেখি যে bn এর ভ্যালু কি আসে। বাট bn is equal to 1/pi integration limit minus pi to pi f of x sin nx dx, যেটা bn এর মেন ফর্মুলা হতে আমরা জানি। আগের ইকুয়েশনগুলোর মধ্যে একইভাবে পরবর্তী লাইনটা আসে 1/pi integration limit pi to minus pi f of minus x sin n minus x d minus x। এবার মাইনাসটা সামনে নিয়ে পরবর্তী লাইনটা 1/pi integration limit pi to minus pi f of x minus sin x into minus dx। দেন নেক্সট লাইনে মাইনাসটা ইন্টিগ্রেশনের সামনে নিলাম, তাহলে minus 1/pi integration limit minus pi to pi f of x sin nx dx, যা পুরোটাই bn এর ভ্যালু। তাহলে লিখি minus bn। তাহলে 2bn is equal to 0 or bn is equal to 0, অর্থাৎ ইভেন ফাংশনের শর্ত ফিল আপ, যেখানে a0 and an এর ভ্যালু থাকলেও bn is equal to 0। তাহলে এবার f of x যেহেতু ইভেন ফাংশন, তাহলে ফুরিয়ার সিরিজের মেন ফর্মুলাটা আসে। আচ্ছা, সেটা আগে লিখে নিই। Therefore, if f of x is even, then we have f of x is equal to a0 plus summation n is equal to 1 to infinity an cos nx, যেহেতু bn is equal to 0। এবার ভ্যালুগুলো বসাতে হবে। a0 এর ভ্যালু 1/pi ইন্টিগ্রেশন লিমিট 0 to pi f of v dv plus
2/π সামেশন n is equal to 1 to infinity, অর্থাৎ n এর ভ্যালু আমরা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালু বসাতে পারবো, ইন্টিগ্রেশন 0 to π f of v cos nv dv। cos nx যেটা f of ফাংশনের সিরিজ। তাহলে লিখি which represent the function f of x is a series of cosine and therefore it is known as cosine series in the interval 0 and π।